তালাবদ্ধ করে আমাদের ওয়ার্ড বিএনপির নেতা বেলাল উদ্দিনকে হত্যা করা হয়েছে। বেলাল উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটা আমরা ওনার আপন ছোট ভাই, ওনার কাছ থেকে আমরা জানলাম এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানালাম। দেখছি আপনার ওদের হাতে আপনার অস্ত্র ছিল। বিলালকে ওরা দাদিয়ে কুপাইছে। আমি কলিমেটলের পরে দুই একটা ঝাঁকি দেওয়ার পরে সম্ভবত সে এখানেই মারা যায়। আমি যতটুকু জানি আপনার আমাদের যে উচ্চ বিদ্যালয়ের কিছু বাচ্চা কাচ্চারা মারামারি করছে। তখন এই মারামারি বিষয়টা নিয়ে আমাদের লোকাল সাফরন বাজারের সালিশে বলা হয়েছে যে এটা বসে দেখা যাবে। পরবর্তীতে আমরা সবাই শুনছি, আমরা বিআইডিসি বাজার থেকে আমরা সবাই শুনছি যে ওরা নাকি দা নিয়ে মহড়া দিচ্ছে এই যে আপনার সাফরন বাজারে। এর প্রতিবাদে আপনার আমাদের বিআইডিসি যে যারা ছাত্রদল করে, সাফরান গেটের যারা ছাত্রদল করে, ওরা সবাই মিলে সাফরান যাওয়ার পরে আপনার এই সংঘর্ষটা শুরু হয়। আমি কিন্তু ছিল আপনার ওই যে আমাদের মইন সাহেবের ছেলেরা, তারপর হচ্ছে দেওয়ান রফিক, তারপর হচ্ছে যে মইন সাহেবের ছেলে হচ্ছে গিয়ে রুবেল, সুহেল, এরা জাকির, এরা ছিল। দেখছি আপনার ওদের হাতে আপনার অস্ত্র ছিল। আমি বারবারই চেষ্টা করছি দুপক্ষকে থামানোর। আমি শুনছি যখন যে বিলালকে ওরা দাদিয়ে কুপাইছে, আমি বললাম যে ওকে দিয়ে দাও, মেডিকেল নিয়ে যাই। আমি প্রায় 15 মিনিট আমি চেষ্টা করার পরে এই বাহুবলীর ভিতর থেকে আপনার একটা 3 বিল্ডিং এর নিচ থেকে আমি ওকে নিয়ে আসি। তখন অনেক মানে রক্তক্ষরণ হয়েছে এখানে। আমি আসার সময় আপনার টমটমে নিয়ে আসি। আমি বড় ভাই একজন ছিল আপনার সুরমা গেটের, জামালা শুনে এখানে গেছে, আলম ভাই করে নাম, উনি আর আমি এখানে ওকে ধরে নিয়ে আসি আপনার টমটমে উঠানোর পরে জানেন আপনার 2-3 বাহুবল ঠিক মাঝামাঝি স্থানে এসে আপনার সে কলিমেটলের পরে দুই একটা ঝাঁকি দেওয়ার পরে সম্ভবত সে এখানেই মারা যায়। আমি আর 5-7 মিনিট পরে ওর এই পালস দেখি, এখানে কোনো পালস নাই, শ্বাস প্রশ্বাস দেখলাম। আমার সাথে আমার ফ্রেন্ড ছিল মাসুম, সেও দেখছে, বলছে যে সে তো সম্ভবত মারা গেছে। এলাকার ছোট দুটি ছেলেকে নিয়ে একটি ঘটনা ঘটেছিল। সেখানে বিচার পঞ্চায়েত বসেছিল। সেই বিচার পঞ্চায়েত থেকে কে বা কারা, অনেকের নাম আসছে সঠিক আমরা জানি না, কে বা কারা আমরা তদন্ত করতেছি এবং আমরা যে সকল নেতাকর্মীরা বা এলাকার যে সকল নেতৃবৃন্দরা সেখানে জানেন, ওনাদের কাছ থেকে আমরা এখনো পুরোপুরি জানতে পাইনি ঘটনা কি নিয়ে হয়েছে বা কি কারণে তাকে এইভাবে নির্মম হত্যা করা হলো। স্কুলের একটি ছেলেকে আওয়ামী লীগ বা কথিত বিএনপি নামক কিছু লোক, যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের দোসর, তারা চেয়েছিল স্কুলের তাদের আধিপত্য নিয়ে স্কুল কেন্দ্রিক রাজনৈতিক বিস্তার করার জন্য। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। পরে উভয় পক্ষে গ্রাম্য সালিশে ব্যবস্থাটি না হয় এবং কতিপয় দুষ্কৃতিকারীর ইন্ধনে এই হত্যাকাণ্ডটি ঘটে যায়। অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য আমরা সাপরান এলাকাবাসী যথেষ্ট চেষ্টা করেছি এটাকে নিবৃত করতে। পুলিশও যথেষ্ট ভূমিকা নিয়েছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এজন্য এই ঘটনাটি ঘটে যায়। আওয়ামী লীগ নেতা মইনের ছেলে উনি এবং ওনার ছেলে মইন যে আওয়ামী লীগ নেতা, ওনার ছেলের ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আর ও এবং ওর সাথে জড়িত ভাইয়ের কাছ থেকে আমরা এটা জানতে, যারা ছুটাইয়া আনাক গেছিল এরারে দিছে না, আধা ঘন্টা পর্যন্ত এরা ওয়েট করছে। তারা খুব জোরাজুরি করিয়া ঘটনাটা ঘটছে 9টা 9:30টার দিকে রাত্রে। টেম্পু মইনের ছেলে জাকির, রুবেল, সুহেল, দেওয়ান রফিক, আরো আছেন। এরা টেম্পু মইন হচ্ছে আপনার সাবেক সভাপতি টেম্পু স্ট্যান্ডে, উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আচ্ছা, আপনার ভাইকে যে মারা হয়েছে, আপনার ভাইয়ের সাথে কি পূর্ব শত্রুতা ছিল ওদের? আমার জানা হচ্ছে আমার ভাইয়ের কোনো পূর্ব শত্রুতা আছে না, তবে আমার যতটুকু আইডিয়া হয় যে তারা হয়তো পূর্বের রাজনীতি লইয়া হয়তো, যে তারা কাউন্সিলর রাজনীতি লইয়া হয়তো এরকম করতে পারে। তার বাপও কাউন্সিলর হারা হয়েছিল, আর আমার এলাকার মধ্যেও কাউন্সিলর আছিল, হয়তো ও শত্রুতাও হইতে পারে। আওয়ামী লীগ নেতা মইন এবং মইনের 3 ছেলে সুহেল, রুবেল, জাকির, ওদের নেতৃত্বে, ওদের সাথে আরো ছিল, ওদের নেতৃত্বেই আমাদের ওয়ার্ড বিএনপির একজন নেতা বেলাল উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং 24 ঘন্টার ভিতরে যদি এই আওয়ামী লীগ নেতা মইনকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা জাতীয়তাবাদী পরিবার রাজপথে আন্দোলনের ডাক দেব। 24 ঘন্টার মধ্যেই আমরা এই খুনিদেরকে গ্রেফতার চাই।